গ্যাংস্টার এই নামটি শুনলে আমাদের মনে ভয় আর আতঙ্ক কাজ করে। অবৈধ উপায়ে অর্থ উপার্জন, মাদক পাচার, চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা, হত্যা ও অপহরণ ও আধিপত্য বিস্তার করাই যাদের মূল কাজ। তাদের মূল চালকশক্তি হলো ভয় ও ক্ষমতা। তারা চায় মানুষ যেন তাদের নাম শুনলেই ভয়ে কেঁপে ওঠে। পরিবেশ পরিস্থিতির শিকার হয়ে বা ক্ষমতার মোহে পড়ে কেউ কেউ গ্যাংস্টার হয়ে ওঠে, তবে শেষ পর্যন্ত তাদের পরিণতি হয় খুবই দুঃখজনক। প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের হাতে মৃত্যু, নয়তো পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে সারা জীবন কাটাতে হয় অন্ধকারে চার দেওয়ালের ভিতরে। আজ আমরা দেখতে চলেছি ঠিক এমনই একটি মুভি, যার নাম মালিক, যেখানে একজন আন্ডারওয়ার্ল্ডের ব্যক্তির ক্ষমতার উত্থানে গল্প তুলে ধরা হয়েছে। চলো আর কথা না বাড়িয়ে শুরু করে দেয় আজকের এই মুভির এক্সপ্লেনেশন। আর তোমরা যারা মুভি পছন্দ করো তাদের জন্য এই চ্যানেলটা, তাই নিয়মিত নতুন সব মুভি দেখতে চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো। গল্পের শুরুতেই 1989 সালে একটি ঘটনাকে দেখানো হয়, যেখানে রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু গাড়িতে পুলিশ তল্লাশি চালায় এবং অবৈধ মালামাল পাচার করার কারণে তাদেরকে আটক করে রাখে। কিন্তু সেই লোকগুলো পুলিশকে বারবার বলতেছিল তারা মালিকের লোক। সে পুলিশ মালিকের নাম শুনে তাদের উপর আরও ক্ষেপে যায় এবং তাদেরকে প্রচণ্ডভাবে মারধর করতে থাকে। কিন্তু পুলিশ জানে না আসলে এই মালিককে। মালিক ছিল এই শহরের সবচেয়ে বড় গ্যাংস্টার। তাকে পুরো শহরের এক নামে চিনে, যার ভয়ে পুরো শহর কাঁপত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সমস্ত জায়গায় ছিল তার ত্রাসের রাজত্ব। কেউ তার ভয়ে তার বিরুদ্ধে কথা বলার সাহস পর্যন্ত পেত না। এই ঘটনা যখন মালিকের লোকেরা জানতে পারে, তখন তারা সাথে সাথে সেখানে চলে আসে আর সেই পুলিশ অফিসারকে সেখান থেকে সোজা তুলে নিয়ে যায় মালিকের কাছে। মালিক ঘুম থেকে উঠে পিস্তল নিয়ে সেখানে কোনো কথা না শুনে সোজা গুলি করে তাকে মেরে ফেলে। আসলে এটাই ছিল তার একটা স্টাইল। অন্যদিকে সে পুলিশকে মেরে ফেলার কারণে পুলিশ অফিসার ও এনকাউন্টার স্পেশালিস্ট প্রভুদাস তাদের বাড়িতে অভিযান চালানোর জন্য যাচ্ছে, যার কাজই হলো ভয়ঙ্কর ও গ্যাংস্টারদেরকে খুঁজে আটক করা। তাই সে মালিককে খুঁজে বের করার জন্য তাদের বাড়িতে অভিযান চালায়। সেখানে তারা সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো অস্ত্র বা মালিক কাউকেই খুঁজে পায় না। তাই সে যাওয়ার সময় তার স্ত্রীকে নানা রকম কুরুচিপূর্ণ কথাবার্তা এবং তার বাবাকে অপমান করতে থাকে এবং সে যাওয়ার সময় বলে যায় সে তার ছেলেকে যেখানেই পাবে সেখানেই মেরে ফেলবে। মালিক তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসত, তাই সে একদিন রাতে তাদের বাসায় আসে। সে জানতে পারে প্রভুদাস নামের একজন পুলিশ অফিসার তাকে মেরে ফেলার হুমকি দিয়ে গেছে। তাছাড়া তার স্ত্রীও তার বাবার সাথে খারাপ আচরণ করেছে, যা সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তাই সে তার শক্তি জানান দিতে প্রথমে প্রভুদাসের ছেলেকে পুলিশের সামনে থেকেই স্কুল থেকে অপহরণ করে। সে যখন এটা জানতে পারে যে পুলিশ দায়িত্বরত অবস্থায় তার ছেলেকে সেখান থেকে অপহরণ করা হয়েছে, এটা শুনে সে মারাত্মকভাবে ভেঙে পড়ে এবং সে দায়িত্বরত পুলিশের উপর চড়া হয় এবং তাকে মারতে থাকে। সে ভেবেছিল মালিক তার ছেলের বিনিময়ে তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করবে, কিন্তু না, কিছুক্ষণ পরেই সেখানে মালিক চলে আসে তার লোকদেরকে নিয়ে। তাকে তার ছেলেকে ফিরিয়ে দেয় এবং সে বলে সে যেন তার পিছু না লাগে। যদি সে তার পিছু লাগে তাহলে তার ঠিকানা হবে মাটির নিচে। আসলে মালিক এরকম হিংস্র ছিল না, সে ছিল খুবই সাধারণ একজন মানুষ, সহজ সরল প্রকৃতির। তার মনে হিংসা বা বিদ্বেষ কিছুই ছিল না, কিন্তু দারিদ্রতা, পারিবারিক সমস্যা তাকে এই অন্ধকারে জগতে ঠেলে দেয়। একদিন যখন সে তার কাজ শেষ করে বাড়িতে যায়, তখন সে দেখতে পায় তাদের বাড়িতে দুইজন লোক বসে আছে, যারা কিনা তার বাবার কাছ থেকে উচ্চহারে জমির খাজনা আদায় করত। তারা সারা বছর হাড়ভাঙ্গা পরিশ্রম করে যে ফসল ফলাতো তার সিংহভাগ টাকাই তাদেরকে দিয়ে দিতে হতো, যার কারণে সে তাদের প্রতি একটু ক্ষোভ ওঠে। তার বাবা তাকে তাদের সাথে পরিচয় করে দিতে চাইলে সে তাদেরকে এড়িয়ে চলে যায়, যার কারণে তারা অপমান বোধ করতেছিল। তাই সেদিন রাতে তারা তাদের ফসলের জমিতে ট্রাক্টর নিয়ে চলে যায়। তাদের পুরো ফসলের জমি একেবারেই ধ্বংস করে দেয়। তার বাবা অনেক অনুরোধ করলেও তারা কোনোভাবেই তার কথা শোনেনি, উল্টো তার উপর দিয়ে ট্রাক্টর উঠিয়ে দেয় এবং তাকে মারাত্মকভাবে আহত করে দেয়। পরদিন সকালে তারা তার বাবাকে হসপিটালে দেখতে যায়। মালিক তার বাবার এই অবস্থা দেখে সে কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার বাবাও তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সেই তাকানোর মানে বুঝতে পেরেছিল, কিন্তু সে এটা বুঝতে পারেনি তার এই সামান্য একটু ভুলের জন্য তার বাবাকে এত চড়া মূল্য দিতে হবে। তাই সে তার বিচারের জন্য এক মন্ত্রীর কাছে যায় এবং তাকে পুরো ঘটনাটি খুলে বলে, কিন্তু সে তার কোনো কথাই পাত্তা দেয় না, বরং সেই সমস্ত লোকদের পক্ষ নিয়ে সে কথা বলতে থাকে। তাই সে কোনো উপায় না দেখে সেখান থেকে চলে আসে এবং তার বাবার প্রতিশোধ নিতে সে ভয়ঙ্কর রূপ ধারণ করে এবং সে চিন্তা করে যে করেই হোক সে সেই লোকটিকে মেরেই ফেলবে, কারণ সেই লোকটি ছিল একেবারেই নিষ্ঠুর। সে এর আগে অনেক অমানবিক কাজ করেছে, কিন্তু কেউ তার ভয়ে কোনো কথা বলার সাহস পেত না। তাই মালিক সেদিন রাতে তার খোঁজ করতে থাকে, যে কিনা একটি রেস্টুরেন্টে বসে মদ পান করতেছিল। সে তাকে দেখে তার সাথেও খারাপ আচরণ করতে থাকে, তাই সে তার সাথে কোনো কথাবার্তা না বলে তার উপর একেবারে আক্রমণ করতে থাকে এবং সেখানেও তার লোকদেরকে ব্যাপকভাবে মারতে থাকে। আর তার প্রতি এতটাই ক্ষোভ ছিল যে সেই লোকটিকে সেখানে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মেরে ফেলে। তারপর থেকেই সেই শহরের সবচেয়ে বড় ডন মাফিয়া গ্যাংস্টার হয়ে যায়। তাকে পুরো শহর এক নামে চিনে, যার ভয়ে পুরো শহর কাঁপত। আর পুরো শহর জুড়েই ছিল তার ত্রাসের রাজত্ব।
কেউ তার ভয়ে কথা বলার সাহস পেত না। সময়ের ব্যবধানে তার প্রভাব এতটাই বেশি যে সে মন্ত্রীর কাছ থেকে বিশাল পরিমাণ অঙ্কের টাকা চাঁদা দাবি করে, আর তার হাত এতটাই লম্বা যে মন্ত্রীও তার ভয়ে কাঁপত। তাই সে বেচারা মন্ত্রী তার কথায় রাজি হয়ে যায় এবং টাকা দিতে সম্মত জানায়। কিন্তু তার আড়ালে তাকে মেরে ফেলার সে এক প্ল্যানিং করে। সে জানে সে যদি জীবিত থাকে তাহলে তার মন্ত্রিত্বের কোনো মূল্য থাকবে না, আর একটা সময় দেখা যাবে তার পদ নিয়েও সে টানাটানি করতেছে। তাই সে তার লোকদেরকে দিয়ে সেই পুলিশ অফিসারের সাথে যোগাযোগ করে, যে পুলিশ অফিসার কিনা যার সাথে আগে থেকে ক্ষোভ ছিল। তাই তারা সে পুলিশ অফিসারকে তার লোকেশন জানিয়ে দেয়। আর সেদিন গভীর রাতে সে পুলিশ অফিসার তার টিমদেরকে নিয়ে সেখানে চলে যায় তাকে আটক করার জন্য। চতুর্পাশ ঘেরাও করে রাখে এবং অভিযান চালায়। কিন্তু মালিক টের পেয়ে গেছিল, তাই সে অস্ত্র হাতে তুলে নেয় এবং চতুর্পাশে ভালো করে দেখতে থাকে। হঠাৎ করে সে দেখতে পায় পুলিশ তার দিকে বন্দুক তাক করে বসে আছে। সে বুঝতে পেরেছিল, আর এই কারণে সে সেখানে থাকে পুলিশের উপর এক এক গুলি চালাতে থাকে, আর সেখানে থাকে এক এক করে পুলিশকে মারতে থাকে। কিন্তু প্রথমে পুলিশ অনেক বেশি হওয়াতে তার অনেক বেশি কষ্ট হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরেই তার লোকেরা চলে আসে, কোনো রকম করে সে পালিয়ে যায়, আর সেদিনের মতো কোনো রকম করে সে বেঁচে যায়। কিন্তু তার স্ত্রীর এই জগৎ ভালো লাগছিল না, যার কারণে সে তাকে বারবার বলেছিল এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে। কিন্তু সেটা কোনোভাবেই মেনে নিতে রাজি ছিল না, কারণ সে তো ভালো লোকই ছিল, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে তাকে আজকে এখানে আসতে হয়েছে। অন্যদিকে মন্ত্রীর লোকেরা সেখানে ট্রাক স্ট্যান্ডে সবাইকে মালিকের গোলামি বাদ দিয়ে তাদের হয়ে কাজ করতে বলে, কিন্তু তারা এটাতে কোনোভাবেই রাজি না, কারণ তারা যখন অসহায় ছিল তখন তাদেরকে মালিকই সাহায্য করেছিল। তাছাড়া এখনও যে কোনো সমস্যা সবার আগে মালিকই তাদের পাশে দাঁড়ায়, তাই তারা আপত্তি জানায়। কিন্তু সে মন্ত্রী ছেলেপেলেরা তাদের কথা পাত্তা না দিয়ে তাদের ট্রাক নিয়ে চলে যায়। মালিক যখন গরিব লোকদেরকে কাপড় চোপড় বিলি করতেছিল, ঠিক সেই সময় সে শুনতে পায় মন্ত্রীর ছেলেপেলেরা তার অস্ত্রসহ ট্রাক নিয়ে গেছে, আর যেগুলো তার বিরুদ্ধে ব্যবহার করবে তাকে মেরে ফেলার জন্য। তাই সে কোনো উপায় না দেখে সে অস্ত্র সহ ট্রাককে উদ্ধার করতে যায়, আর সেখানে তাকে সবাইকে এক এক করে মারতে থাকে। তারপর সে সবাইকে মেরে সোজা চলে যায় সে মন্ত্রীর কাছে, এবং সে তাকে জিজ্ঞাসা করে সে কেন তাকে মেরে ফেলার জন্য তাদেরকে ভাড়া করেছে, আর কেন সে তারই অস্ত্র ভিখারির মতো লুট করতেছে। এটা শোনার পর মন্ত্রী যে ডান হাত ছিল সে তার সাথে তর্কে জড়িয়ে পড়ে, এবং একটা সময় পরে তার সাথে হাতাহাতি হয়ে যায়। সেখানে মন্ত্রী তার ছেলেকে কিছু না বলে সে তার সাথে খারাপ আচরণ করে, আর এর কারণে সে মন্ত্রীর উপরও বিরক্ত হয় এবং তাকে থ্রেট দেয়, এবং সে বলে মন্ত্রী তার সাথে কথা বলতেছে সেই শহরের রাজ। একের পর এক মন্ত্রীর থ্রেট কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তারপর মন্ত্রীর লোকেরা আর পুলিশ এক জায়গায় বসে তাকে মারার জন্য এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যানিং সাজাতে থাকে। প্রথমে তার অনুগত লোকদেরকে এক এক করে মারতে থাকে যাতে করে কেউ তার পক্ষে না দাঁড়ায়, এবং সেই গ্রামে চতুর্পাশে মাইকিং করে দেয় যাতে করে পুলিশ অভিযান দিলে কেউ ঘর থেকে বাইরে বের না হয়। আর এই সমস্ত ঘটনা যখন মালিক জানতে পারে তখন সে একেবারেই রেগেমেগে আগুন হয়ে যায়, এবং সে বুঝতে পারে মন্ত্রীকেই সরাতে হবে। তাই সে তার সমস্ত লোকজনদেরকে নিয়ে অস্ত্র সহ সেই মন্ত্রীর বাসায় যায়। সেখানে মন্ত্রীর লোকদেরকে এক এক করে গুলি করে মেরে ফেলে, এবং সর্বশেষ মন্ত্রীর রুমে গিয়ে সেই মন্ত্রীকেই মেরে ফেলে। আর সেদিন রাতে তার স্ত্রী চলে আসে তার সাথে দেখা করতে আর তাকে একটি খুশির সংবাদ দিতে, এবং সে তাকে বলে তার পেটে সন্তান আছে। আর এটা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায় এবং আনন্দে আত্মহারা হয়ে পড়ে। তার স্ত্রী তাকে বলে তাকে এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে, কারণ তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও তাকে অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে হবে। সেও তার স্ত্রীর কথা রাজি হয়ে যায় এবং সে ঠিক করে সে ভালো হয়ে যাবে। পরদিন সকালে সে চলে যাবে কোর্টে, আর তার স্ত্রীকে এগিয়ে দেওয়ার জন্য অন্য একটি গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছিল। তারপর সে তার স্ত্রীকে গাড়িতে উঠিয়ে পাঠিয়ে দেয়, আর সে চলে যায় কোর্টে। সে যখন কোর্টে যায় ঠিক সেই সময় শুনতে পায় তার স্ত্রী মারা গেছে। এইটা শুনে সে একেবারেই আকাশ থেকে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে। দৌড়ে সেখানে চলে আসলে সে দেখতে পায় সেখানে মানুষ জড়ো হয়ে আছে, আর তার স্ত্রী সহ গাড়ি একেবারে আগুনে জ্বলতেছে। তাই সে চিন্তা করে সে আর ভালো হবে না, সে আবারও সেই গ্যাংস্টারে পরিণত হবে, আর তার স্ত্রীকে যারা মেরেছে তাদের সন্ধান করতে যায়, আর সেখানে তাকে সবাইকে এক এক করে মেরে ফেলে। তার স্ত্রীকে যারা মেরেছে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারে, এবং সেখানে তার স্ত্রীকে মেরে ফেলার জন্য যে লিড ছিল তার আস্তানায় যায়, আর সেখানেও তাদেরকে মেরে ফেলে। ঠিক সেই সময় সেখানে আরেকটি লোক চলে আসে, যে কিনা দেখতে পায় মালিকের লোকেরা সেখানে পুরো বাড়িটি ঘেরাও করে আসে, এবং সে সেখানে তার সাথে কথা বলতে আসে। ঠিক সেই সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ চতুর্পাশে ঘেরাও করে রাখে এবং এলাকার সমস্ত মানুষদেরকে একটি জায়গায় জিম্মি করে রাখে। তারপর সে অভিযান পরিচালনা করতে থাকে। অনেক পুলিশ হওয়ার কারণে তারা একেবারে বেকায়দায় পড়ে যায়। পুলিশ এলোপাতালি গুলি করতে থাকে এবং তাদের এক এক করে সবাইকে মেরে ফেলতেছিল, আর তাদের লোকসংখ্যা কমতেছিল। এইটা দেখে তারা কোনো রকম করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। গ্রাম যেহেতু একেবারে নীরব, আর এই কারণে সেখান থেকে তাদেরকে পালিয়ে যাওয়াটা ছিল অনেক বেশি কষ্টসাধ্যের, যার কারণে তারা সেখানেই যায়, সেখানেই পুলিশ চলে আসে।
তারপর তারা কোনো রকম করে পুলিশের সাথে গোলাগুলি করার পর তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং একটি রুমের ভিতর তারা আবদ্ধ অবস্থায় থাকে। কিন্তু সেখানেই তার বন্ধু তার সাথে বিশ্বাসঘাতকতা করে, যে কিনা অন্য সবাইকে গুলি করে মেরে ফেলে এবং সে মালিকের দিকেও গুলি তাক করে রাখে। এটা দেখে তো মালিক একেবারে আকাশ থেকে পড়ে। এটা কিভাবে সম্ভব সে এটা বুঝতে পারছিল না এবং একটা সময় পরে সে বলে ক্ষমতার ভাগাভাগি সে নিতে চায় না, আর এই সমস্ত ক্ষমতা তার করে নিতে চায়। তাই সে তার মালিককে মেরে ফেলার জন্য প্ল্যানিং করে। সে আসলে সেই পুলিশ অফিসারের সাথে আগেই প্ল্যানিং করে রেখেছিল, যার কারণে সেখানে সবাইকে মেরে ফেলে এবং একটা সময় পরে সে মালিককেও গুলি করে মেরে ফেলে। অন্যদিকে সেই ঘরে আগুন জ্বালিয়ে দেয়। তারা ভেবেছিল মালিক মারা গেছে আর দেহ ছাই ছাই হয়ে গেছে। তারপরে আমরা সেই লোকটিকে দেখতে পাই, যে কিনা ক্ষমতার লোভে সে সেখানে মন্ত্রী হয়ে যায়। অন্যদিকে সে পুলিশ অফিসারকে সে সম্মানে ভূষিত করে। একদিন পুজোর অনুষ্ঠানে মালিক দেখতে পায় তারা সবাই আনন্দে আত্মহারা হয়ে আছে। ঠিক সেই সময় মালিক ছদ্মবেশ ধারণ করে আর সেখানে সে পুলিশ অফিসারের সামনে যায়। পুলিশ অফিসার সে মালিককে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সে জানে তার জন্য কি অপেক্ষা করতেছে। এরপরেই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায়।